আজ আমি সুবিদ্যাস স্যারের বইয়ের বিভাজ্যতা চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। আগে আমি এই চ্যাপ্টারের পার্ট 1 বলে একটা ভিডিও করেছি, সেখানে 15টার মতো কোশ্চেন দিয়েছি। আজকে কোশ্চেন নম্বর 16 থেকে স্টার্ট হবে। তো কোশ্চেন নম্বর 16 যেটা দিয়েছে যে 75*75 সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে সেটা জানতে চেয়েছে। তো এখানে আমি কী করতে পারি, এখানে কি আছে 75*75। এবার বলছে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আগে জানতে হবে যে 3 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা ডিজিবিলিটি কখন হয়। যখন এদের অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা ভাগ যায় তখন সেটাকে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে কী করতে পারি, 7 + 5 + 7 + 5 যোগ করি, 7 × 5 = 12, 7 × 5 = 12, 12 × 24 প্লাস স্টার। তাহলে বলতে হচ্ছে স্টারের মান কত হলে সেটা 3 দ্বারা ভাগ যাবে সেটা এখান থেকে জানতে হবে। যদি স্টারের মান যদি আমি 9 বসাই, স্টারের মান যদি আমি 9 পুট করি, তাহলে কত হচ্ছে 24 আর 9 কত হয়, 24 + 9 = 33। তাহলে এটাকে যদি আমি ভাগ করি 3 দিয়ে, 3 দিয়ে এটাকে ভাগ যায় তাহলে 11। তার মানে কি স্টার স্থানে যদি আমি 9 বসাই তাহলে এটা স্টার স্থানে 9 বসালে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখান থেকে স্টারের মান 9 হবে। কোশ্চেন নম্বর 17 যেটা দিয়েছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে 2532 স্টার সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে কী করতে হবে, 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটি আমরা কি জানি, স্টার স্থানে কত বসালে সেটা 4 দ্বারা বিভাজ্য হয়। তা 4 দ্বারা বিভাজ্য নিয়ম বা ডিজিবিলিটি নিয়মটা হচ্ছে যে শেষের যে দুটো ডিজিট থাকে সেই শেষের দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। শেষের দুটো সংখ্যা কি, 2 স্টার দিলাম। এবার স্টারের মান কত বসালে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে সেটা আমাকে জানতে হবে। যদি স্টারের মান যদি আমি 0 বসাই, কী বসাতে পারি আমি দেখছি, স্টারের মান যদি আমি 0 বসাই তাহলে মানে কি 20 হচ্ছে, সেটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে 0 হচ্ছে একটা। যদি আমি স্টারের মান যদি 4 বসাই তাহলে কত হচ্ছে, এখানে 24 হচ্ছে, 24ও 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা তো গোটা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তারপরে যদি আমি স্টারের মান যদি আমি 8 বসাই তার মানে কত হবে, এখান থেকে 28 হবে, সেটাও 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই স্টারের মান যদি 0, 4 এবং 8 এই তিনটে জিনিস বসাই তাহলেই গোটা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখান থেকে 0, 4 এবং 8 এটা হবে অ্যান্সার। কোশ্চেন নম্বর 18 যেটা দিয়েছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে 513279 স্টার 2 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমি কি করছি, লিখছি 51327 স্টার 2। তো স্টারের মান কত হলে সেটা 6 দ্বারা বিভাজ্য। এখানে 6 দ্বারা বিভাজ্যের কোনো নিয়ম হয় না, কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য যখন হবে সেটা তার মানে কি সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, 3 × 6 তাই। তাহলে এখানে কি সেটা 2 দ্বারা বিভাজ্য, দেখেই বুঝতে পারছি লাস্টে 2 আছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দ্বারা বিভাজ্য বোঝা হয়ে গেল। তাহলে এবার দেখছি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 3 দ্বারা বিভাজ্য দেখতে গেলে কি বলেছে, আগেই প্রত্যেকটা ডিজিটের সংখ্যাকে যোগ করতে হবে এবং সেটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে যদি যোগ করি 5 আর এই পার্ট করে যদি যোগ করা হয় তাহলে মানে কত আসবে, এখানে যোগ করলে তোমার 31 আসবে, প্লাস স্টারটা যোগ করতে হবে এখানে স্টার। এবার স্টারের মান কত হলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। স্টারের মান যদি আমি 2 বসাই, স্টারের মান 2 বসালে কত, 33, সেটা 3 দ্বারা বিভাজ্য। স্টার = 2 বসালে সেটা 33, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, 11 যাবে। তারপর যদি আমি স্টারের মান যদি আমি 5 বসাই তাহলে স্টারের মান 5 বসালে কত হবে, এখান থেকে 36 হবে, সেটাও 3 দিয়ে 3 × 12 36, সেটাও হচ্ছে তোমার স্টারের মান 5 হলেও হচ্ছে। এবার যদি স্টারের মানটা যদি আমি 8 বসাই, অপশন থেকে এগুলো বসাতে হবে। স্টারের মান যদি 8 বসাই তার মানে কত হবে, 8 বসালে তোমার এখান থেকে স্টারের মান 8 বসালে তোমার 8 × 39 হবে, 39 3 দ্বারা বিভাগ যাবে, 3 × 3 3 × 3 3 × 39। তার মানে স্টারের মান যদি আমি 2, 5 আর 8 এই তিনটে বসাই তাহলে গোটা সংখ্যাটাই আমার এখান থেকে 6 দ্বারা বিভাজ্য, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, দুটোই যাচ্ছে। তো এখান থেকে এটা হবে অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে যে 352332 স্টার এই স্টার স্থানে কত মান বসালে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে সেটা জানতে চেয়েছে। তো 8 দ্বারা বিভাজ্য বলতে গেলে কী করতে পারি আমরা, যেহেতু যখন আমি 4 দ্বারা বিভাজ্য বলেছি তখন কী করেছি, এদিকে দুটো সংখ্যা তুলে নিয়ে এসেছি, দিয়ে বলেছি লাস্টে দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় সেটা 4 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে বলছে 8 দ্বারা বিভাজ্য হলে কী করতে হবে, লাস্টের 3টে সংখ্যা আমাকে তুলে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে কী করতে পারি, 32 স্টার এই লাস্টের 4টে সংখ্যা আমি এখান থেকে তুলে নিয়ে চলে আসলাম। দেখেন স্টারের মান কত বসালে সেটা 3 দ্বারা এই 8 দ্বারা বিভাজ্য হবে, মানে 8 দিয়ে ভাগ যাবে। তাহলে স্টারের মান যদি আমি এখান থেকে 0 পুট করি, স্টারের মান যদি 0 পুট করি, এখান থেকে স্টারের মান 0 পুট করলে 320 হয়, সেটা 8 দিয়ে ভাগ যায়, 8 × 4 = 32, 40। এবার যদি স্টারের মান যদি আমি আবার স্টারের মান যদি 8 পুট করি তাহলে এখান থেকে কত হবে, স্টারের মান 8 পুট করলে তোমার 40 হবে, সেটাও 8 দিয়ে ভাগ যাবে, 5 × 8 = 40। তাহলে এখান থেকে স্টারের মান 0 এবং 8 পুট করলে গোটা সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য যাবে। তো স্টারের মান এখানে 0 এবং 8 হবে। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 20 যেটা দিয়েছে যে স্টার স্থানে কত বসালে
76712*4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে 9 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা 3, 9 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি দেখি? 3 দ্বারা বিভাজ্য ডিভিজিবিলিটি নিয়মটাই বলেছি। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা ডিজিট যোগ করতে হবে এবং সেই যোগে যেটা বেরোবে সেটাকে 3 দিয়ে ভাগ গেলে সেটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে যদি যোগ করি 7, 6, 7 12 যদি যোগ করি তাহলে আমার আসবে 27 প্লাস স্টার। তাহলে এখান থেকে স্টারের মান কত বসাতে পারি? যদি আমি স্টারের মানটা যদি আমি 0 বসাই তাহলে এখান থেকে 27 0 মানে কি 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 নং 27, তাহলে এটা 0 হবে এখান থেকে। আবার যদি স্টারের মান আমি 9 পুট করি তাহলে 9 পুট করলেও হবে এখান থেকে, তাহলে 36 হবে, 3 12 36। তাহলে এটা হচ্ছে তার মানে কি স্টারের মান যদি আমি 9 এবং 0 পুট করি তাহলেই এখান থেকে এই গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 21 যেটা দিয়েছে যে স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো সংখ্যাটা কী দিয়েছে? 941*579642 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো 11 দ্বারা বিভাজ্যের একটা নিয়ম আছে, এই 11 দ্বারা নিয়মটা একটু টাফ আছে। 11 দ্বারা বিভাজ্য নিয়মটা কি? 11 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে এখানে কি করতে হবে? প্রত্যেকটা অঙ্ক এই যেখানে যে 9 তার সাথে 1 যোগ করতে হবে, তার সাথে 5 যোগ করতে হবে, মানে একটা সংখ্যা গ্যাপ দিতে হবে এখান থেকে। তাহলে 9 যোগ করতে হবে, 4 যোগ করতে হবে, এইখানেই পাঠ করে ফার্স্টে যোগ করতে হবে। আমি করে দিচ্ছি যোগটা। পাঠ করে যদি সব করে যোগ করা হয় তাহলে 9 রেখে 10 5 15, তাহলে এখান থেকে পুরো 9 24, 24 4 24 4 28, এখান থেকে 28 আসছে। তো 28 চলে এই দিক থেকে। এবং কী করতে হবে? যে বাকি যে পদগুলো পড়ে থাকলো সেটাও এখানে লিখতে হবে। সেটা কথা হচ্ছে 4, এই 4টা লিখতে হবে। তারপর কথা হচ্ছে প্লাস স্টারটা লিখে নিলাম, বা স্টারটা লাস্টের দিকে লিখে দিচ্ছি। তাহলে 4 প্লাস এখান থেকে কথা হচ্ছে তোমার যেটা যেটা বাদ গিয়েছে, তাহলে 7 বাদ গিয়েছে, প্লাস 7, তারপরে কত প্লাস 6, তারপর প্লাস 2। এই কটা পার্ট যদি আমি যোগ করি প্লাস স্টার তো থাকবেই, এই কটা পার্ট যোগ করলে আমাদের এখানে 19 প্লাস স্টার। তো এবার কী করতে হয়? এখানে 11 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে নিয়ম করতে হবে এই দুটো পার্ট বের করে দুটো ডিফারেন্স বের করতে হবে, মানে বড় থেকে ছোটো মাইনাস করতে হবে এবং যে সংখ্যাটা বেরোবে সেটা 0 অথবা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়। তো এটাকে এইভাবে করতে হবে। এবার আমি কী করছি? এখান থেকে ডিফারেন্স বের করছি। এখান থেকে যদি আমি আর এই 28 থেকে 19 মাইনাস স্টার যদি মাইনাস করি তাহলে এখান থেকে কত আসবে? 19 প্লাস স্টার মাইনাস 28, বা ডিফারেন্স চিহ্ন দিলাম যে বড় থেকে ছোটো মাইনাস করতে হবে। এবং যদি স্টারের স্থানে যদি আমি 9 পুট করি, এখানে স্টারের স্থানে যদি আমি 9 পুট করি তাহলে কত আসবে এখান থেকে? এটা যদি 9 পুট করি তাহলে 19 প্লাস 9 মাইনাস 28, তাহলে এখানে কত আসছে? 19 9 মানে 28, 28 মাইনাস 28 সমান 0। তারপরে 0 0 ভাগ যাচ্ছে, তাহলে তোমার এটা 11 দ্বারা বিভাজ্য, কারণ 0 এবং 11 যদি ভাগ যায় সেই সংখ্যাটা তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো এটাকে এইভাবে করতে হবে, একটা করে গ্যাপ দিয়ে সংখ্যা নিতে হবে এবং দুটো ডিফারেন্স বের করতে হবে। এবং ডিফারেন্স যদি 0 এবং 11 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো এই স্টারের স্থানে এখানে 9 বসবে। এবার 22 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে যে স্টারের স্থানে কত বসালে এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। তো 18 দ্বারা বিভাজ্য করতে গেলে কী করতে পারি আমরা? 18 দ্বারা বিভাজ্য মানে কি সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো কোশ্চেন আমরা কী দেখতে পাচ্ছি? লাস্টে 0 যেহেতু আছে তাহলে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি? লাস্টে 0 থাকলে 2 দ্বারা বিভাজ্য, বা লাস্টে যদি জোড় সংখ্যা থাকে সেগুলো সব 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা বিভাজ্য। তাহলে বুঝে গেলাম। এবার আমাকে 9 দ্বারা বিভাজ্য বের করতে হবে। তো 9 দ্বারা বিভাজ্য মানে কি? 9 দ্বারা বিভাজ্য মানে যা যায় 3 দ্বারা বিভাজ্যও তাই হয়। তাহলে আমি কী দেবো? এখানে 3 দ্বারা বিভাজ্য নিয়মটা খাটাই। তাহলে কী করতে? সব করে যোগ করতে পারি 15 সব করে যদি যোগ করি 5 রেখে 6, 6 4 10, 10 রেখে 11, তাহলে এখান থেকে যদি যোগ এইভাবে করতে থাকি তাহলে আমার আসবে এখান থেকে 29 আসবে। 29 প্লাস স্টার, তাহলে স্টারের স্থানে কত বসালে সেটা 3 দ্বারা ভাগ যাবে বা 9 দ্বারা ভাগ যাবে, যেটা এখনই ব্যাপার। যদি স্টারের মান যদি আমি 7 বসাই, স্টার সমান 7 বসাই তাহলে 29 প্লাস 7 সমান কত আসবে? 36 চলে আসবে। তাহলে এখান থেকে 36 চলে এলো। 36কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি 4 নং 36, আর গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য যা 3 দ্বারা বিভাজ্য তাই। তো এখান থেকে স্টারের মান হবে 7। কোশ্চেন নম্বর 24 যেটা দিয়েছে যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে প্রত্যেকটা অপশন আমাকে টেস্ট করে দেখতে হবে কোনটা 11 দ্বারা বিভাজ্য। তো আমি এখান থেকে সঠিক অ্যান্সারটা দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কোনটা 11 দ্বারা বিভাজ্য। সঠিক উত্তর হচ্ছে 7386038। এবার এটা 11 দ্বারা বিভাজ্য করে আমি দেখিয়ে দিই। তো 11 দ্বারা বিভাজ্য করতে গেলে কী করতে হবে? আমাকে এই যে ডিজিটসগুলো 7 8, তারপর তোমার একটা গ্যাপ দিলাম 0, তারপরে 3 গ্যাপ দিয়ে 8, এই কটা পার্ট আমাকে যোগ করতে হবে এবং দুটো ডিফারেন্স বের করতে হবে। তো এবার আমি কী করছি? প্রত্যেকটা যোগ করে দিচ্ছি। তা কী করছি আমি? 8-এর সাথে কথা হয় 8-এর সাথে 15 এবং 15 এটা হলো, তারপর 8-এর সাথে 15 0 বাদ গেল, তারপর এখান থেকে 3 অ্যাড হবে। তাহলে এখান থেকে যদি আমি যোগ করি তাহলে আমার এখান থেকে আসবে হচ্ছে, তারপর এখান থেকে 0 যোগ হবে এবং তার সাথে 8 যদি যোগ হয় তাহলে কী হচ্ছে? কিন্তু 8-এর সাথে 15, 15 আর 8 কথায় 15 আর 8 তোমার এখান থেকে 23 হয়। তাহলে 23 লিখে দিলাম। এবং এইখানে কী আছে? 3 6 3 এই 3 6 আর 6 12, তাহলে 23 থেকে যদি আমি 12 মাইনাস করি তাহলে মানে 11, তাহলে গোটা সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। তো এই 11 দ্বারা বিভাজ্যটা এইভাবে করতে হবে। এখানে বাকি অপশনগুলো চেক করলে 11 দ্বারা বিভাজ্য হবে না।
কোশ্চেন নাম্বার 25 যেটা দিয়েছে যে কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। তো 15 দ্বারা বিভাজ্য করতে গেলে সেটা কী করতে হবে, আমাকে 3 দ্বারা বিভাজ্য, সেটা 5 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য মানে কি, সেটা 3 দ্বারা বিভাজ্য, সেটা 5 দ্বারা বিভাজ্য, 3 5 15। তো এই সংখ্যাটা প্রত্যেকটা অপশনের শেষে 5 বা 0 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য আমরা বুঝে গেছি। এবার দেখতে পারি 3 দ্বারা বিভাজ্য কিনা। আমি সঠিক উত্তরটা টুকে নিয়েছি, প্রত্যেকটা অ্যান্সার চেক করলে ভিডিও লেন্দি হবে এই জন্যে। তো এখান থেকে আমরা 25 নম্বরটা কী করছি, 3 দ্বারা বিভাজ্য মানে সব করে যোগ করতে হবে। তাহলে এখান থেকে দেবে 7 আর 1 8, তো 8 3 11, তাহলে 11 2 কত 13, তাহলে এখান থেকে 13 5 কত হবে, এখান থেকে 18, তাহলে 18 লিখে দিলাম, 18 লিখলাম। এবং কি বলছে 18টাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 6 18, তার মানে কি পুরো সংখ্যাটাই আমাকে এখান থেকে কত দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটাই আমার এখান থেকে 15 দ্বারা বিভাজ্য। তো এই অপশানটাকে আমি টেস্ট করলাম, বাকি অপশানগুলো করলে এটা অ্যান্সার হবে না। নেক্সট কোশ্চেন নম্বর 26 যেটা দিয়েছে, যদি 34 স্টার 68 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের স্থানে কোন অঙ্ক বসবে সেটা জানতে চেয়েছে। তো এখানে কি দিয়েছে, 34 স্টার 68, স্টার স্থানে কত বসবে, সেটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য যা হয় 3 দ্বারা বিভাজ্য তাই হয়। তাহলে কী করতে হবে, প্রত্যেকটা ডিজিজ বা অঙ্ক যোগ করতে হবে আমাকে। প্রত্যেকটা অঙ্ক যদি আমি যোগ করি তাহলে কত হবে, এখান থেকে 4 3 7, তাহলে 7 থেকে 6 আর 8 যদি আমি যোগ করি তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 21। তাহলে 21 প্লাস স্টার, তাহলে 21 প্লাস স্টার, এই স্টারের স্থানে আমরা কত বসাতে পারি, স্টারের স্থানে যদি আমি 6 বসাই, স্টারের স্থানে যদি আমি 6 বসাই, তাহলে 21 প্লাস 6 মানে কত হচ্ছে 27। তো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, 3 9 27 আর 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে কি সংখ্যাটি স্টারের মান কত হবে, 6 হবে। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 27 যেটা দিয়েছে যে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। তো 99 দ্বারা বিভাজ্য মানে কি, কোনো সংখ্যা 99 দ্বারা বিভাজ্যের অর্থ হলো সেটা 11 দ্বারা বিভাজ্য হবে, সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। এবং এই কোশ্চেনটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং এটা 11 দ্বারা বিভাজ্য, সেটা আমি ফার্স্টে চেক করি। 11 দ্বারা বিভাজ্য করতে গেলে কী করতে হবে, এদিকে ডিজিটসগুলো আগে আমাকে যোগ করতে হবে। এদিকে ডিজিটসগুলো যদি আমি ফার্স্টে যোগ করি তাহলে আমার 9 আসবে, এবং বাকি যে ডিজিটসগুলো বা অঙ্কগুলো আছে সেগুলো যোগ করতে হবে। তার মানে সেই দুটো থেকে মাইনাস করতে হয় ডিফারেন্সটা। তাহলে 9 থেকে 9 যদি মাইনাস করে 0 আসলো, তার মানে গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এবং এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, আমি অপশানটা এখান থেকে টুকু নিয়েছি। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 28 দিয়েছে কি, অপশনের মধ্যে বলেছে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো আমি সঠিক উত্তরটা এখানে টুকে নিয়ে সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো কী করছি, 83 সংখ্যাটা কী ছিল, যেটা অ্যান্সার হবে 479560। তো এটাকে 3 দ্বারা বিভাজ্য বলেছে। তো 3 দ্বারা বিভাজ্য মানে কি প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হবে, সেটাকে যদি 3 দিয়ে ভাগ যায় সেটা 3 দ্বারা বিভাজ্য। এখানে যদি প্রত্যেকটা সংখ্যা আমি যোগ করি তাহলে আমার আসে 42, 42কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা চলে যাবে, 3 14 42 হয়, তাহলে 14 চলে এলো। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, কারণ এই অপশানটা একমাত্র 3 দ্বারা বিভাজ্য হবে, বাকিগুলো যাবে না। কোশ্চেন নম্বর 29 যেটা দিয়েছে যে কোন সংখ্যাটি দ্বারা 5555 কয়েকটা 5 দিয়েছে দিয়ে বলেছে বিভাজ্য। তো এই ধরনের যখন কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন যদি এরকম থাকে একই সংখ্যা 3 বার, আবার এই 3 বার সংখ্যাটা যদি ডবল বার যদি 3 বার লেখা থাকে, তো সেই সংখ্যাটা সব সময় ডবল যদি লেখা থাকে সেই সংখ্যাটা সবসময় 7 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয়। এবং অপশানের মধ্যে যেহেতু 7 আছে শুধু, তাই 7 হবে এখান থেকে অ্যান্সার। তো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তো এটা মনে থাকলে সুবিধা হবে এখান থেকে এরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। যদি এখানে 3টে 6 6 আবার একই জিনিস 3টে 6 6 থাকে, তাহলে কোশ্চেন তাও 7 11 এবং 13 এই 3টে দ্বারা বিভাজ্য হবে। এখানে 7 হবে অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য হবে। তো 2 অঙ্ক বিশিষ্ট দুটো সংখ্যা যদি আমাকে লিখতে হয়, তাহলে একটা আমি লিখে দিয়েছি 24 এবং পরপর দুবার লিখতে বলেছে, 24টাকে আর একবার লিখে দিলাম 24। তো এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যদি একই জিনিস বা 24 24 বা একই জিনিস 12 12 এরকম ধরনের কোনো যদি সংখ্যা থাকে, সেটা সবসময় 101 দ্বারা বিভাজ্য হয়। তো এটা জানলে সুবিধা হবে, এখান থেকে এটা 101 দ্বারা বিভাজ্য হবে। তো এটা হবে এটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31 দিয়েছে দিয়ে বলেছে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তবে এখান থেকে সঠিক উত্তরটা টুকে নিয়েছি। এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কীভাবে হচ্ছে, প্রত্যেকটা ডিজিট যদি যোগ করি তাহলে আমার আসবে 36 এবং তাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, তার মানে গোটা সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। তো এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33 যেটা দিয়েছে যে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 32 প্লাস 2 টু দি পাওয়ার 33 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, 2 টু দি পাওয়ার 30 আমি যদি কমন নিই তাহলে কত থাকে, 2 প্লাস 2 টু দি পাওয়ার 30 যদি কমন নিই তাহলে কত থাকে, 1 প্লাস 2 প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব। তো আমি এখানে কী করছি, 2 টু দি পাওয়ার 30 থেকে গেল এখান থেকে, তাহলে এখানে কত আসছে 1 প্লাস 2 প্লাস 2 এর কি 2 স্কোয়ার 4 2 এর কিউব মানে 8। এবার যদি এখানে যোগ করি তাহলে আর 2 10 11 11 4 15, তাহলে এখানে কত আসছে 2 টু দি পাওয়ার 30 ইন্টু 15 চলে এলো। এবার সংখ্যাটা কী করতে পারি, আমি যদি এটাকে 15 দিয়ে ভাগ করি তাহলে 15কে 15, তার মানে কি গোটা সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য হবে। তো এটা হবে অ্যান্সার, 15 হবে অ্যান্সার, এই সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য। নেক্সট কোশ্চেন নম্বর 34 যেটা দিয়েছে যে 161616 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য।
তার মানে এখানে কী দিয়েছে এখান থেকে 16 16 16, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? তো এই ধরনের এই সংখ্যাটাকে দেখি বোঝা যায় এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, যেহেতু লাস্টে 16 আছে তার মানে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য আমরা বুঝে গেছি। 34 নম্বর কোশ্চেন অপশানে কী দিয়েছে? 34 নম্বর অপশানে আচ্ছা 8 দ্বারা বিভাজ্য হবে এবং সংখ্যাটা 13 দ্বারাও বিভাজ্য যাবে এখান থেকে সংখ্যাটা। তাই এখান থেকে যেহেতু 13 8 দুটোই অপশান আছে, তাহলে 13 এবং 8 দুটোই উত্তর হওয়ার কথা এখান থেকে। সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে এবং 13 দ্বারা বিভাজ্য হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 35 একটা সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে সংখ্যাটা কতটা বিভাজ্য। সংখ্যা কী দিয়েছে? 231 সংখ্যাটা দিয়েছে। এবার বলছে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। তো সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য আমি বুঝতে পারছি অপশন থেকে। তাহলে 21 দিয়ে ভাগ করে দেখে দিচ্ছি এখান থেকে। তাহলে এখানে 21কে যদি এটাকে দিয়ে ভাগ করা হয় তাহলে 21 একে 21 দিয়ে 22, তাহলে তোমার এখানে 21 একে 21 0 হলো, আবার 21 একে 21, তারপরে আবার এখান থেকে 1 হলো। তো 21 দ্বারা এটাকে ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা টোটালটা 21 দ্বারা বিভাজ্য। এটাকে 21 দিয়ে ভাগ করলেই চলে আসবে। তো গোটা সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 36 যেটা দিয়েছে, একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে। তো এখানে বলছে তিনটে একটা সংখ্যা নিতে বলছে, তো একটা তিনটে সংখ্যা নিলাম, 1 2 3 অঙ্কের একটা সংখ্যা নিলাম এবং অঙ্কদের সমষ্টি বলেছে এখানে। অঙ্কদের সমষ্টি মানে বিয়োগ করতে হবে অঙ্কদের সমষ্টি। তার মানে অঙ্কদের সমষ্টি করতে এখান থেকে 3 আর 2 5 রেখে 6, অঙ্কদের সমষ্টি 6 বিয়োগ করলে সংখ্যাটা থেকে যদি অঙ্কদের সমষ্টি বিয়োগ করি তাহলে কত থাকলে 117। এবার বলছে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে। তো এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। কী করে? 7 রেখে 8 রেখে 9, তো 9/9 মানে তোমার 1। তো এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37 যেটা দিয়েছে, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য সেটা জানতে চাইছে। 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 64 প্লাস 4 টু দি পাওয়ার 65। তো এখান থেকে আমি আগেই বলেছি কীভাবে করতে হয়। এখান থেকে 4 টু দি পাওয়ার 61 আমাকে কমন নিতে হবে, তাহলে কী আসবে 1 প্লাস 4 হবে, প্লাস এখান থেকে 4 স্কোয়ার হবে, প্লাস 4 কিউব হবে। তো এখান থেকে কত হবে? 4 টু দি পাওয়ার 61 করে দিলাম, এখান থেকে তোমার আসছে 4 আর 5, 4 স্কোয়ার 16, 4 কিউব মানে 64। তো এবার কথা আসছে 4 টু দি পাওয়ার 61 থাকলে এবার যদি এখানে 16 এখানে যদি যোগ করা হয় তাহলে কথা হচ্ছে 85 আসবে এখানে যোগ করলে। তাহলে এখানে কত দ্বারা বিভাজ্য হবে? তা আমি যদি এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করি, 17 5 85 হয়, তাহলে সংখ্যাটা টোটাল সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য হবে। তো 17 হবে এখান থেকে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37 যেটা দিয়েছে আগের কোশ্চেনের মতন দিয়েছে, শুধু এটা লেন দিয়ে একটু বড় দিকে কোশ্চেনটা দিয়েছে, দিয়ে বলছে এখান থেকে এটা কত দ্বারা বিভাজ্য হবে। তো একই নিয়ম এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কী করি? 4 টু দি পাওয়ার 61 কমন নেবো, তাহলে এখানে কত আসবে? মানে এখান থেকে 1 আসবে, প্লাস এখান থেকে 4 আসবে, প্লাস এখান থেকে কত আসবে? 1 4, তারপর এখানে 4 স্কোয়ার আসবে, তারপর এখানে কত 4 কিউব আসবে, তারপর 4 টু দি পাওয়ার 4 আসবে। তো এবার আমরা কী করছি? 4 টু দি পাওয়ার 61 থাকলো, তাহলে এখানে 4 আগে 5 হলো, 4 স্কোয়ার মানে 16, 4 কিউব মানে 64, আর 4 টু দি পাওয়ার 4 মানে 256। তো এবার কত আসছে? 4 টু দি পাওয়ার 61 করলাম, এবার যদি যোগ করি, যোগ করলে আমার আসবে তোমার এখান থেকে আসবে 341 আসবে। এবার আমি কী করতে পারি? এই সংখ্যাটা যদি আমি 11 দিয়ে ভাগ করি তার মানে কত হবে? 3 11 33, আর এখানে 11 কে 11, তার মানে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো এখান থেকে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো 11 হচ্ছে এখান থেকে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39 যেটা দিয়েছে, একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো এই ধরনের কোশ্চেন ক্ষেত্রে একটা সুন্দর মেথড আছে, সেটা কি? এই ধরনের কোশ্চেনে যখনই দেবে তখন কি করতে হবে, যে প্রথমে যে ভাগশেষটা আছে 21 যে ভাগশেষ থাকে না, সেই ভাগশেষটাকে 19 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমি কী করছি? এখান থেকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, সেই 21টাকে লিখবো, সেই 21টাকে 19 দিয়ে ভাগ করে দিতে দেখতে হবে কত ভাগশেষ থাকছে। তো এখানে 19 কে 19 হয়, তাহলে এখানে 19 আর 2 তোমার 21 হয়, তার মানে 2 ভাগশেষ থাকছে। তো এখান থেকে 2 হবে অ্যান্সার। তো এই কোশ্চেনটা এইভাবে করতে হয়, মানে 19 দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা যেটা বলেছে ভাগশেষ থাকবে সেটাকে 19 দিয়ে ভাগ করে দিতে হবে। তো যেটা ভাগশেষ থাকবে সেটা হবে অ্যান্সার। কোশ্চেন নম্বর 40 যেটা দিয়েছে, একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো কি বলেছে? 32 ভাগশেষ থাকে, তাহলে 32 লিখবো এবং সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করে দেবো। 32কে 7 দিয়ে ভাগ করে দিই, 32কে 7 দিয়ে ভাগ করে কত হয়? এখান থেকে 4 7 28 হয়, তাহলে এখানে কত ছিল? 28 4 32, তার মানে কি এখান থেকে 4 ভাগশেষ থাকছে। তো ভাগশেষ কত হলো? 4, অপশান এ হবে অ্যান্সার। তো এটা হবে উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 41 যেটা দিয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n ফ্যাক্টোরিয়ালের মান 75 দ্বারা বিভাজ্য হবে, n এর সর্বনিম্ন মান কত সেখানে এখান থেকে জানতে চেয়েছে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে কী করতে হবে? আমাকে n ফ্যাক্টোরিয়ালের অর্থটা কি আগে জানতে হবে। n ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সমান n অফ n প্লাস 1, n প্লাস n মাইনাস 1 হবে, এখান থেকে ভুল হচ্ছে, একটু n মাইনাস 1 হবে, n অফ n মাইনাস 1, n মাইনাস 2 আপ টু এইভাবে ডট ডট করতে করতে 1 পর্যন্ত যাবে। এটা হচ্ছে n অফ ফ্যাক্টোরিয়ালের মান। তো এখানে আমি কী করতে পারি? 75 একটা সংখ্যা নিলাম এবং 75কে যদি আমি ভাঙি 5 × 5 × 3 করতে পারি, 5 × 5 × 3 তো করতে পারি, 5 5 25, 25 3 75 করে দিলাম। এবার আমি কী করছি? এখান থেকে
এবার আমি 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ভাঙছি। এখান থেকে আমি বলে দিই একটা কথা, যদি বলে যে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়ালের কথার অর্থ হচ্ছে এটাকে এইভাবে ভাঙতে হয়, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ হচ্ছে এইভাবে, এটাকে আমি এইভাবে লিখেছি, এর অর্থটা এইটা। তো এখানে যে কোশ্চেনটা আমি করবো এখান থেকে 10 ফ্যাক্টোরিয়ালের মানটা আমি নেবো এখান থেকে। তো কী করতে পারি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমি মানটা এখান থেকে নিয়ে নিলাম। এবার দেখতে হবে এখানে কোথায় কোথায় 5টা থাকছে এখান থেকে। যদি এই 5, দুটো 5 এবং একটা 3 যদি এর মধ্যে থাকে, তাহলে সংখ্যাটা সর্বনিম্ন মান হবে 10 ফ্যাক্টোরিয়াল। তো এখানে দেখছি আমি এখান থেকে 5 দুগুণে 10 করে দেওয়া, মানে এখানে একটা 5 আছে, একটা 5 থাকলো, এবং এখানে একটা 5 আছে, দুটো 5, এবং এখানে একটা 3 আছে, তাহলে 3। তার মানে এই সংখ্যাটা 10 ফ্যাক্টোরিয়াল, এর সর্বনিম্ন মান হবে 10 ফ্যাক্টোরিয়াল। তো 10 হবে এখান থেকে অ্যান্সার, কারণ 10 ফ্যাক্টোরিয়াল মানে এটা লিখে যায়, এবং এর মধ্যেই এই 75 সংখ্যাটা এখান থেকে এর মধ্যেই আছে। তো এখান থেকে এর সর্বনিম্ন মান হবে 10। কোশ্চেন নাম্বার 42 যেটা দিয়েছে, 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তো A এর মান কত সেটা আমাকে বের করতে দিয়েছে। তো 11 দ্বারা ডিভিজিবিলিটির নিয়মটা আমরা কি জানি? এখানে কি দিয়েছে? A381 11 দ্বারা বিভাজ্য নিয়মকে জানি আমরা, দুটো সংখ্যা যোগ করতে হবে। তাহলে A এর সাথে আমি 8 যোগ করছি, A প্লাস 8 একটা হয়ে গেল, ডিফারেন্স বের করতে হয়। এর সাথে 8 একটা যোগ করলাম, তার সাথে আমি কি মাইনাস করবো? তার সাথে আমি মাইনাস করবো 3, কারণ 3 এর পর তার সংখ্যা নেই, তার সাথে আমি মাইনাস করবো 3 নাই, 3 আর একে 4 আছে, কিন্তু 3 আর একে 4 আছে, তার সাথে 4 মাইনাস করবো। তো A এর মান আমি কত বসাবো? সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। যদি A এর মান যদি আমরা 7 বসাই, A এর মান যদি 7 বসাই, তাহলে এখান থেকে 7 প্লাস 8 মাইনাস 4, 8 সাথে 15, 15 মাইনাস 4 মানে কত? এখান থেকে 11 হবে। তার মানে কি 11 সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে A এর মান কত পুট করলাম আমরা? A এর মান 7, তাহলে A ইজ ইকাল টু 7 হবে এর অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। কোশ্চেন নম্বর 43 কি দিয়েছে? 1 1 1 2 2 2 3 3 3 এই সংখ্যাটি সর্বদা বিভাজ্য কত দিয়ে? তো এরকম সংখ্যা আমি আগে কোশ্চেনে বলে দিয়েছি, একই সংখ্যা যদি 3 বার করে রিপিট হয়, তো সংখ্যাটা সবসময় 7, সংখ্যাটি কী হয়? 7, 13 এবং 11 দ্বারা বিভাজ্য হয়। তো এখান থেকে কী আছে? কোশ্চেনের মধ্যে কী দিয়েছে? 43 নম্বর কোশ্চেনের মধ্যে এখানে সব কটি অ্যান্সার হবে, 7, 11, 13 এবং 3টি এখান থেকে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 44 কি দিয়েছে? যে 6n স্কোয়ার প্লাস 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য? তো এই কোশ্চেনে থেকে ভয় পাওয়ার কিছু নেই। এখানে কি করতে হবে? 6n স্কোয়ার প্লাস 6n, এখানে কি করতে হবে? আমাকে n এর মান 1 পুট করে দিতে হবে। তো n এর মান 1 পুট করলে 6 প্লাস 6 6 6 কত হয়? 12। তো 12কে 12 দিয়ে ভাগ করলে তোমার এখান থেকে মিলে যায়। তবে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু অপশন অনুযায়ী শুধুমাত্র 6 বললে হবে না, সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য যাবে, 12 দ্বারাও বিভাজ্য হবে এখান থেকে। সো 6 এবং 12 দুটো দ্বারাই এই সংখ্যাটা বিভাজ্য হবে 12টাকে, কারণ 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 হয়, 12 দিয়ে যাচ্ছে। আবার যদি 12 দিয়ে করি তাহলে 12ও যাচ্ছে এখান থেকে, শুধুমাত্র 6 এবং 12 দিয়ে ভাগ যায়। এটাকে 3 দিয়েও যাতে, যেহেতু 3 অপশানে নেই তাই করার দরকার নেই, শুধুমাত্র করলে হবে না, এখান থেকে 6 এবং 12 দুটো সংখ্যাতেই ভাগ যায়। নেক্সট কোশ্চেন নম্বর 45 কি দিয়েছে? যে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? তো এই ধরনের কোশ্চেন আমি আগে করেছি, তাই এখানে আবার একবার করে দিচ্ছি। 5 অঙ্কের কোন সংখ্যা বলেছে? 5 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা নিচ্ছি, 1 2 3 4 5। 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি এখান থেকে নিয়ে নিলাম, ও 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভাগ করার চেষ্টা করবো 319 দিয়ে। 319 যদি ভাগ করি, 319কে যদি 3 দিয়ে করি, তাহলে তোমার এখানে আছে 957। তারপরে আমি কত হবে? এখান থেকে 430 আসবে যদি বিয়োগ করি, তারপর আবার যদি 1 দিয়ে করি তাহলে এখানে 319 আসে। তাহলে এখান থেকে যদি মাইনাস করি তাহলে আমার আসবে 111। তো আমাকে দেখতে বলেছে যে 5 অঙ্কের সংখ্যা বলেছে, যদি আমি এখানে যদি 1000 সংখ্যা থেকে যদি 100 করে বিয়োগ করি, তাহলে কিন্তু সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যেত। কিন্তু কোশ্চেন আমাকে বলেছে 5 অঙ্কের সংখ্যা করতে, তাহলে কী করতে? আমাকে যোগ করতে হবে। আর যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে এই 1000 এটা লিখতে হবে, এবং তার সাথে এই দুটো মাইনাস করে দিতে হবে, প্লাস 319 মাইনাস 11। যদি এখানে বিয়োগের কনসেপ্ট হতো তাহলে আমরা বিয়োগ করে দিতাম, কারণ এখানে বিয়োগ করলে হবে না, বিয়োগ করলে সেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে, কিন্তু আমাকে চেয়েছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তো এখান থেকে 319 থেকে 100 করে মাইনাস করতে হবে। তাহলে এখানে যদি মাইনাস আমি বিয়োগটা করে দিই, তাহলে এখান থেকে 319 মাইনাস করলে আমার অ্যান্সার আসবে 62082। 62008। তো এটা হবে অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। কোশ্চেন নম্বর 45 একটি মিক্সটেক হচ্ছিল, ওখানে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমার আসবে 10208 আসবে, 10208 আসবে যদি ওটাকে বিয়োগ করা হয়। একটু ভুল হচ্ছিল, ওটা 1020 আসবে। 47 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 17 পাওয়ারে 200কে 18 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 17 পাওয়ারে 200 এখানে দিয়েছে আমাকে, 17 পাওয়ারে কি দিয়েছে? 200। তো এই কোশ্চেনটা আমাকে কী করতে হবে? আমি লিখছি 17 টু দি পাওয়ার 200 লিখে দিলাম,
বা এটাকে 18 দ্বারা ভাগ করতে হবে। 18 দ্বারা যদি ভাগ করি, 17কে 18 দ্বারা ভাগ করলে কত থাকে, -1 থাকে, -1-এর পারে 200, তো -1-এর পাশে কোনো জোড় সংখ্যা থাকলে সেটা 1ই হয়। তাহলে এখানে কত হচ্ছে 1/18। তার মানে কি এই 1/18 মানে কি রিমাইন্ডার বা রিমাইন্ডার থিওরাম বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে আসে। এখান থেকে যে ভাগ শেষ কত হবে 1 হবে, তাহলে এখান থেকে 1 হবে অ্যান্সার, কারণ 18 থেকে এটা ছোটো, 18 থেকে যতক্ষণ ছোটো না হবে ততক্ষণ এটা করতে হয়। তো আজকে এই 47 পর্যন্ত কোশ্চেন ছিল, এখানে এই চ্যাপ্টারটা শেষ। নেক্সট দিন এরপরের যে চ্যাপ্টারটা আছে সেটা কি ভগ্নাংশ চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে।